খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সপ্তাহ ঘুরে আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কঠিন পথের মুসাফির, এই অনুষ্ঠান যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অভিনন্দন আপনাদেরকে পেশ করছি। নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা যেমন ফজিলত, যদি দরুদ শরীফ পাঠ করা না হয় এর শাস্তিও রয়েছে। এর ব্যাপারে কিন্তু হাদিসে মুবারাকাও রয়েছে যে ক্ষতি কী রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পড়ল না, সে জুলুম করলো। তো আল্লাহ আমাদের হিফাজত করুক, যাতে আমরা নিজেদের জবানকে দরুদ শরীফ দ্বারা ব্যস্ত রাখতে পারি। দরুদ শরীফ না পড়ার, নবীর সাথে জুলুম করার শামিল হয়ে যায়। তো আল্লাহ তাআলার পানা, আল্লাহ যাতে আমাদেরকে রক্ষা করেন, আমরা সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে হয়ে যায়। মোহাব্বত নিয়ে আসুন আমরা দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত সপ্তাহে শুনেছিলাম এক অত্যাচারী বাদশাহ আর নেককাররা কিভাবে সব কিছু বিলীন করে আল্লাহ তাআলার রাহে সবর করে সামনে অগ্রসর হয়েছে, নিজের ঈমানের হিফাজতের জন্য সর্বত্র চেষ্টা করেছে। আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা এমন এক ব্যক্তি সম্পর্কে যার সাথে সাইয়্যিদুল মুরসালিন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রয়েছে। তিনি হচ্ছেন আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিব। তো ইনশাআল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান, যিনি আল্লাহ তাআলার বারগাহে পরীক্ষায় যখন সম্মুখীন হয় কিভাবে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছিল, কিভাবে আল্লাহ তাআলার খানায়ে কাবাকে ধরে অশ্রুসিক্ত নয়ন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পরীক্ষার সম্মুখীন হয়েছে, কিভাবে মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ ঘোষণা দিয়েছেন, ক্ষমার ঘোষণা দিয়েছেন। তো এই যে একটা বিরাট পরীক্ষার সম্মুখীন, দুর্গম পথ পাড়ি দেওয়া, এ সম্পর্কে আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত শোনার চেষ্টা করব। আর আপনারাও নিয়ত করুন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মনোযোগ সহকারে শুনবেন। আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ইয়েমেন এবং হাবশা, যেটা আবিসিনিয়ার বলা হয়, এর বাদশা ছিল আবরাহা। সে সানআ শহরের একটি গির্জা বানিয়েছিল। তার ইচ্ছা ছিল এমনই যে হজ সম্পাদনকারীরা মক্কায়ে মুকাররমার পরিবর্তে সানআ শহরে আসুক এবং সে যে গির্জা বানালো সেই গির্জার তাওয়াফ করুক, এখানে হজের মেলা হোক। আরবদের, বিশেষ করে কুরাইশদের এই বিষয়ে খুবই আঘাত করলো যে আমরা আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবার আমরা জিয়ারত করব, তাওয়াফ করব, আর এ কেমন কথা। আবরাহা কি ঘোষণা দিয়ে দিল যে তার গির্জার তাওয়াফ করতে হবে। তো আরবের, বিশেষ করে কুরাইশদের এই বিষয়টি খুবই আঘাত করলো। অতএব কুরাইশের গোত্র বনু কানানার এক ব্যক্তি রাগের বশীভূত হয়ে সানআ চলে গেল। আবরাহার গির্জা ঢুকে, ওই গির্জার মধ্যে ঢুকে প্রস্রাব এবং পায়খানা করে দিল, নষ্ট করে দিল এবং চারিদিকে অপবিত্র করে দিল, অপবিত্র হয়ে গেল। এই আচরণ যখন আবরাহা জানতে পারল, তো সে খুবই রাগান্বিত হয়ে গেল। সে কাবায়ে মুআজ্জামাকে ভেঙে দেওয়ার শপথ করল, যে কাবা ভেঙবে, নাউজুবিল্লাহ। এই আকাঙ্ক্ষা নিয়ে সে সৈন্য দল নিয়ে যাত্রা শুরু করল। এই বাহিনীতে অনেক হাতি ছিল, তাদের সামনে একটি বড় পর্বতসম হাতি ছিল যার নাম ছিল মাহমুদ, অনেক বিশাল।
আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে মক্কায় মুকাররমা আক্রমণ করল এবং মক্কাবাসীদের সমস্ত পালিত পশু সে আটক করে নিল। এর মধ্যে আব্দুল মুত্তালিব, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান ছিলেন, তো ওই আব্দুল মুত্তালিবের ওটও কবজা করে নিল। তো যেহেতু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান, খানে কাবার মতোয়াল্লি এবং মক্কাবাসীদের সর্দার ছিলেন, আল্লাহু আকবার, তিনি খুবই প্রভাবশালী মহামান্বিত ব্যক্তি ছিলেন। তিনি আব্রাহার নিকট আসলেন। আব্রাহা ওই যে গির্জা বানিয়েছিল, আব্রাহা আব্দুল মুত্তালিবকে অনেক সম্মান করল এবং আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, তুমি আমার উটগুলো ফিরিয়ে দাও, আমার উটগুলো তুমি আটকে রাখছো। এই কথা শুনে আব্রাহা বলল, আমার তো খুবই আশ্চর্য লাগছে যে আমি তো আপনাদের কাবাগরকে ভেঙে দিতে সৈন্যবাহিনী নিয়ে এসেছি। আপনি আপনার পূর্বপুরুষদের একটি পবিত্র এবং সম্মানিত স্থান হচ্ছে কাবা, আর আপনি আমাকে এর সম্পর্কে কিছুই বললেন না। কাবাগর আমি ভাঙতে আসলাম সেই সম্পর্কে আপনি কিছু বললেন না। আপনি আপনার উট নিয়েই ব্যস্ত, আপনার উট খুঁজে নিয়ে বেড়াচ্ছেন, আপনার উট দিয়ে দেওয়ার জন্য বলছেন, অথচ কাবাগর সম্পর্কে কিছু বললেন না। আব্দুল মুত্তালিব বললেন, আমি আমার উটগুলোর মালিক, তাই উটের জন্য বলছি, আর কাবার যিনি মালিক তিনি স্বয়ং এর নিরাপত্তার বিধান করেছেন। আল্লাহু আকবার, কেমন বিশ্বাস, কেমন চেতনা! আমার এই বিষয়ে কোনো চিন্তাই নেই। আব্রাহা তার উটগুলো ফিরিয়ে দিল। অতঃপর তিনি কুরাইশদের বললেন, তোমরা পাহাড়ের গাঠি ও চূড়ায় গিয়ে আশ্রয় নাও। অতএব কুরাইশরা তার পরামর্শ অনুযায়ী আমল করলো। অতঃপর হযরতে আব্দুল মুত্তালিব কাবার দরজা ধরে আল্লাহ পাকের দরবারে কাবার নিরাপত্তার জন্য কান্না করে করে দোয়া করল। আল্লাহু আকবার। দোয়া থেকে অবসর হয়ে তিনিও নিজের গোত্রের সাথে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। যেহেতু এরা খানায় কাবায় আক্রমণ করবে, সবাই নিজ নিজ হেফাজতে উপরে চলে গেল। আর আল্লাহ তাআলার দরবারে যা ফরিয়াদ করার আব্দুল মুত্তালিব আল্লাহওয়ালা পরেজগার ব্যক্তি দোয়া করে দিলেন। আব্রাহা খুব ভোরবেলা তার সৈন্যদের নিয়ে পবিত্র কাবা ভেঙে দেওয়ার নির্দেশ দিল। হাতিদের উঠানো হচ্ছিল, কিন্তু হাতিদের অগ্রদূত যে সবচেয়ে বড় হাতি মাহমুদ, যে সবচেয়ে বড় ছিল, সে উঠছিল না, কাবার দিকে যাচ্ছিল না। অন্য যেদিকে চালানো হতো সে সেদিকে চলে যাচ্ছে, কিন্তু কাবার দিকে সে অগ্রসর হচ্ছে না। বরঞ্চ কাবার দিকে অগ্রসর করতে চাইলে সে সেখানে বসে যেত। এমন অবস্থায় আল্লাহ পাক সমুদ্রের দিক থেকে পাখিদের বাহিনী পাঠিয়ে দিলেন। প্রতিটা পাখির নিকট 3টি কঙ্কর ছিল, দুই পায়ের মধ্যে পাখির, আরটা হচ্ছে ঠোঁটের মধ্যে। আবাবিল পাখির এই বাহিনী আব্রাহার সৈন্যবাহিনীর উপর এত জোরে পাথর নিক্ষেপ করলো যে আব্রাহার সৈন্যবাহিনী পালাতে শুরু করলো। কিন্তু কঙ্করগুলো যদি বা ছোট ছিল, যেহেতু এগুলো আল্লাহ পাকের কহরের পাথর, গজবের পাথর, পাখির যখন এই কঙ্করগুলো ফেলতো, যে হস্তির মাথা ছিদ্র করে মাথা দিয়ে প্রবেশ করে শরীরের অন্য সাইড দিয়ে বের হয়ে যেত। পাথর ছোট, কিন্তু আল্লাহ তাআলা পাখিদের মাধ্যমে ঠোঁটে করে, 2 পায়ে করে প্রত্যেকে নিক্ষেপ করতে সেটা তছনছ করে দিচ্ছে হস্তি বাহিনীকে। প্রতিটি কঙ্করের মধ্যে ওই ব্যক্তির নাম লেখা ছিল, যাকে সে কঙ্কর দ্বারা যে কঙ্করের মাধ্যমে সে ধ্বংস হচ্ছে। বুঝেন এবার, যার নাম লেখা আছে যে পাথরে, ওর গায়ে আঘাত হচ্ছে এবং সে ধ্বংস হয়ে যাচ্ছে। এভাবে আব্রাহার সম্পূর্ণ বাহিনী ধ্বংস হয়ে গেল এবং পবিত্র কাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে নিরাপদ রইল। আব্দুল মুত্তালিব পরীক্ষার মধ্যে কেমন কামিয়াব হচ্ছে, তাদের সাথে মোকাবেলা করবে ওই পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলার বারগাহে খানে কাবাদের দোয়া, আর আল্লাহ তাআলা কিভাবে মদত করতেছেন। এই ঘটনা যে বছর সংঘটিত হয়েছে সে বছরকে আরবরা আমুল ফিল তথা হস্তি বছর বলতে লাগলো। আর এই ঘটনার 50 দিন পর আমাদের দয়ালু নবী, নুরানি নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে এই সূরাটা অবতীর্ণ করলেন, যার নাম হচ্ছে সূরা ফিল। এই যে সূরা ফিল আমরা যেটা পাঠ করি, এই সূরাটা
অবতীর্ণ হলো, যার কানজুল ইমান থেকে অনুবাদ। হে মাহবুব, আপনি কি দেখেননি আপনার রব ওই হস্তি আরোহী বাহিনীর কি অবস্থা করেছেন? তাদের চক্রগুলোকে কি ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেননি? আর তাদের উপর পাখির ঝাঁক প্রেরণ করেছেন, যেগুলো তাদের কঙ্কর পাথর দিয়ে মারছিল, অতঃপর তাদের চর্বিত ক্ষেতের পল্লবের মতো করেছেন। আমরা জানতে পারলাম কোরআনুল কারীমের ন্যায় পবিত্র কাবারও নিরাপত্তার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাময় দায়িত্বে নিয়েছেন, যে কোনো অপশক্তি না কোরআনুল কারীমকে ধ্বংস করতে পারবে, না কাবাকে ভূপৃষ্ঠ থেকে মুছে ফেলতে পারবে, কেননা আল্লাহ তাআলা এই দুইটার অভিভাবক এবং রক্ষক। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের হেফাজতকারী এবং কাবার হেফাজতকারী, হাফিজে কোরআন। আল্লাহু আকবার। যারা হাফিজ হয়েছে, কোরআনুল কারীমের অবমাননা যদি কেউ করে, কোরআন পুরানোর যদি চেষ্টা করে কেউ, কিন্তু সব কোরআন যদি নিয়ে সমুদ্রের মধ্যে যদি ফেলে দেখিও, হাফিজে কোরআনের অন্তর থেকে, সিনা থেকে তো কোরআনুল কারীমকে কেড়ে নিতে পারবে না। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানিতে কোরআন এবং খানায়ে কাবা সংরক্ষিত রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ ওয়ালাগণ সবচাইতে কঠিন পরিস্থিতির শিকার হয়েছেন, বড় থেকে বড় মুসাফির হয়েছেন, এবং এই পরিস্থিতির মধ্যে তারা আল্লাহ তাআলার দরবারে সবরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, সহিংসতার মাধ্যমে পরিচয় দিয়েছেন এবং ইনারা কামিয়াবি হয়েছেন। খানায়ে কাবা, এই যে ঘটনা ঘটে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুভ আগমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কষ্ট দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর আক্রমণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের শহর মক্কা ছেড়ে মদিনায় হিজরত। আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সবচেয়ে বেশি কঠিন সফর করেছেন এবং বাধা বিপত্তির শিকার হয়েছেন সে সম্পর্কে আমি বলেছি। আজকে মক্কার যে বিজয়, এই যে কাবার আশেপাশে যে মক্কা নগরীতে কাবা অবস্থিত, এই পবিত্র ভূমির মধ্যেও কিন্তু এত সুন্দর জায়গার মধ্যেও তারা কিভাবে কষ্ট দিয়েছিল এবং পরবর্তীতে বিজয়ের পর কি ঘটেছিল একটু আমাদের জানা দরকার। বলা হচ্ছে হিজরতের সময় খুবই একেবারে বিষণ্ণ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে অন্ধকার রাতে মক্কা থেকে বের হওয়ার সময় আল্লাহ তাআলার পবিত্র ঘর যে খানায়ে কাবাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন আব্দুল মুত্তালিবের সময়ে, সে খানায়ে কাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে এরূপ ইরশাদ করছে, মদিনার দিকে যাত্রা করছিলেন, হে মক্কা, আল্লাহ পাকের শপথ, তুমি আমার ভালোবাসার দৃষ্টিতে দুনিয়ার সমস্ত শহরগুলো চেয়ে বেশি প্রিয়। যদি আমার জাতি আমাকে বের করে না দিত তবে আমি কখনোই তোমাকে ছাড়তাম না। সে সময় কেউ ধারণা করতে পারেনি মক্কাকে এই নিঃস্ব অবস্থায় বিদায় জানানো সত্তা। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 8 বছর পর এক মহান বিজয়ের শান শওকত সহকারে এই মক্কা শহরে আগমন করবে। কে কল্পনাই করেন 8 বছরের মধ্যে সেটা ঘুরে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়ত্তে চলে আসবে। আল্লাহু আকবার। কাবাতুল্লাহ প্রবেশ করে নিজের সিজদার সৌন্দর্য ও মহিমায় আল্লাহর পবিত্র ঘরের মহত্বকে মহামান্বিত করে দিলেন। কিন্তু এমন হলো যে মক্কাবাসীরা হুদায়বিয়ায় সন্ধির চুক্তি ভঙ্গ করল আর চুক্তির আমার প্রতি বিশ্বাসঘাতকতা করে চুক্তি ভঙ্গনকারী হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র বনু খাজায়াকে মক্কাবাসীরা নিষ্ঠুরভাবে হত্যা করে দিল। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গীদেরকে কষ্ট দিয়েছেন, এরা কেমন অমানুষ। আল্লাহর হেরামের সম্মানেও মাটিতে মিশিয়ে দিল তারা। হেরেমে কাবায় নিষ্ঠুরভাবে বনু খাজায়ার রক্ত জড়ালো। যে কাবা সম্মানিত, পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, সেই জায়গার মধ্যে রক্তপাত করা, রক্ত জড়ানো, সেটা কি কোনোদিন সভ্য লোকের কাজ হতে পারে? এমন কঠিন পরিস্থিতির শিকার হয়েছিল যে বনু খাজায়া। এই আক্রমণে বনু খাজায়ার প্রায় 23 জন লোক মারা গেল। এভাবে মক্কাবাসীরা নিজেদের আচরণে হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করলো। যে সন্ধি করা হয়েছিল, একটা সন্ধি হলো, সেই সন্ধি তারা ভঙ্গ করলো। আর এতে মক্কা বিজয়ের পথ উন্মোচিত হলো। কেমন উন্মোচিত হলো? আল্লাহু আকবার। অতএব 10ই রমজান
8 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হিজরতের 8ম সনে 8 বছরে 10,000 সৈন্যবাহিনী নিয়ে মক্কার দিকে যাত্রা করলেন। আল্লাহু আকবার। মদিনা থেকে যাত্রার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল সাহাবে একরাম রোজাদার ছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিয়া নামক স্থানে পৌঁছালে তখন পানি চাইলেন এবং নিজের বাহনে বসে সকল সৈন্যদেরকে দেখিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করলেন এবং সবাইকে রোজা ভঙ্গ করার আদেশ দিলেন। সুতরাং তিনিও এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সফর এবং জিহাদে থাকার কারণে রোজা রাখা বন্ধ করলেন, যেটা বুখারী শরীফের মধ্যে আসছে। মোট কথা, বিজয়ের বেশে শান ও শওকত সহকারে কাবার প্রতিষ্ঠাতার যে আব্দুল মুত্তালিবের উত্তরাধিকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমিতে পদার্পণ করলেন। নির্দেশ দিলেন, আমার পতাকা হাজিন নামক স্থানে জান্নাতুল মাআলা স্থাপন করা হবে, আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে ফরমান জারি করে দিলেন যে তিনি সৈন্যবাহিনীর সাথে মক্কার উচ্চভূমি কাবা এর দিকে প্রবেশ করবে। আল্লাহু আকবার। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমিতে কদম রাখতেই যে ফরমান জারি করলেন তা ছিল, যার প্রতিটি শব্দে রহমতের নদী ঢেউ উঠছিল। কেমন শব্দ চয়ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবানের সাথে হয়েছে। যে ব্যক্তি হাতিয়ার ছেড়ে দিবে সে নিরাপদ, যে ব্যক্তি নিজের দরজা বন্ধ করে দিবে সে নিরাপদ, যে কাবায় প্রবেশ করবে সে নিরাপদ। এই পরিস্থিতিতে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ান একজন গর্বিত ব্যক্তি, তার জন্য এমন কোনো উপযুক্ত বিষয় ইরশাদ করে দিন যে যেন তার মাথা গর্বে উঁচু হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি, যার নাম ছিল কাসওয়া, এই কাসওয়ার উপর আরোহী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কালো রঙের পাগড়ি পরিধান করেছিলেন। আর বুখারী শরীফের মধ্যে রয়েছে তার মাথায় শিরস্ত্রাণ ছিল। তার পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেক পাশে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আর তার চারিদিকে প্রবল প্রাণচঞ্চল্য ভরা হাতিয়ার উঠিয়ে সৈন্যবাহিনী ছিল, যাদের মাঝখানে কুব্বায়ে নববী ছিল। এরূপ শাহী জুলুস জাকজমক সহকারের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ীর অবস্থা এমন ছিল। আজকে মক্কা বিজয় করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাবাকে অপবিত্র করার চেষ্টা করেছিল, সে খানায় কাবার পাশে মক্কা নগরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়া হয়েছিল, আর এদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ে বেশে যাচ্ছে। আর বিনয়ের অবস্থাটা দেখুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা তেলাওয়াত করতে করতে এমন অবনত অবস্থায় মস্তকত মাথা মোবারককে উটের উপর বসেছিলেন যে মনে হচ্ছিল তার মাথা উটের গদির সাথে লেগে যাচ্ছিল। আল্লাহু আকবার। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা আল্লাহর প্রতি বিনয়, তার প্রতি কৃতজ্ঞতা এবং তার মহান দরবারে নিজের অসহায়ত্ব প্রকাশ করার জন্যই ছিল। আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলার দরবারে পুরস্কার পাওয়ার পর, বিজয় লাভ করার পর আল্লাহকে স্মরণ করা, কঠিন মুহূর্তে আল্লাহকে স্মরণ করা, যেদিন বিজয় লাভ করছে সেদিন আল্লাহকে স্মরণ করা খুশির মুহূর্তে, এটা তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান। এরপর কি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর তিনি তার উটনির উপর আরোহণ করে হযরতে উসামা বিন যায়েদকে উটের পিছনে বসিয়ে মসজিদে হারামের দিকে গেলেন। আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চাবি রক্ষকও তার সাথে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে নিজের উটকে বসালেন এবং কাবার তাওয়াফ করলেন আর হাজর আসওয়াদে চুম্বন করলেন। বুখারী শরীফের মধ্যে আসছে এই ঘটনাগুলো, যে দেখুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার হাজর আসওয়াদে চুম্বন করছে, কাবা শরীফ তাওয়াফ করছে। আল্লাহ আমাদের সবাইকে খানায়ে কাবার তাওয়াফ করার, হাজর আসওয়াদে চুম্বন করার তৌফিক দান করুন। যে ঠোঁট মোবারক হাজর আসওয়াদে লেগেছে
তো ওই হাজরে আসওয়াদে যদি কেউ চুম্বন করে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আমাদের দয়া করুক। আল্লাহু আকবার। এটা বুখারী শরীফের মধ্যে আসছে, হাদিসে মুবারাকা 4287। আসলে যখন হক উদিত হয়, সূর্য যখন উদিত হয় যেভাবে অন্ধকার দূরীভূত হয়, ঠিক তদ্রূপভাবে সত্য যখন প্রকাশ হয়, হক যখন প্রকাশ হয়, যারা বাতিল রয়েছে, বেহক রয়েছে, তাদের ধ্বংস হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে উসামা বিন যায়েদ এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে উসমান বিন তালহা জাজ্জি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে খানে কাবার ভিতরে তশরিফ নিয়ে গেলেন। সমস্ত কোণে তাসবিহ পাঠ করলেন আর 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। পবিত্র কাবার ভিতর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হওয়ার পর হযরতে উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কাবার চাবি হাতে প্রদান করলেন আর ইরশাদ করলেন, অর্থাৎ এই নাও চাবি, সর্বদার জন্য তোমাদের নিকটেই থাকবে। এই চাবি তোমার থেকে সে চিনিয়ে নেবে, সে হবে অত্যাচারী। অর্থাৎ যে চিনিয়ে নেবে সে হচ্ছে অত্যাচারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কেমন কঠিন পরীক্ষা, মক্কা ছেড়ে মদিনা থেকে আবার বিজয়ী বেশে খানে কাবার মধ্যে প্রবেশ করা, যেটার সংরক্ষণ স্বয়ং রব্বুল আলামিন আবাবিল পাখি দ্বারা আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করেছে। আব্দুল মুত্তালিব দোয়া করেছেন, আর আব্দুল মুত্তালিবের উত্তরাধিকারী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন হয়ে, কি একটা সুন্দর পরিস্থিতি। আল্লাহু আকবার। কেমন সময় অতিবাহিত হয়েছিল, কঠিন পরিস্থিতি গিয়েছিল, এবং এত কিছু বিজয় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সবার আয়োজন করলেন। এবার তো শুনুন অবস্থা কি। অতঃপর আল্লাহর হেরামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাধারণ সভা ডাকলেন, যাতে ইসলামী সৈন্যরাও ছাড়াও হাজারো কাফের মুশরিকদের লোকজন এক বিশাল সমাবেত হয়েছিল। এই সবাই তিনি একটি খুতবা দিয়েছেন। অতঃপর মক্কাবাসীদের উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বলো তোমরা কি জানো যে আজ আমি তোমাদের সাথে কিরূপ আচরণ করব? এই আতঙ্কগ্রস্ত ভয়ঙ্কর প্রশ্নে সকল বুদ্ধিহীন অপরাধীরা কেঁপে উঠল, কিন্তু রহমতের পয়গম্বরের চেহারা দেখে সবাই একত্রে বলল, আপনি দয়ালু ভাই এবং দয়ালু পিতার সন্তান, আপনি দয়ালু ভাই এবং দয়ালু পিতার সন্তান। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দয়ার ভঙ্গিতে ইরশাদ করলেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। যারা নবীকে কষ্ট দিয়েছে, নবীকে নিজের মাতৃভূমি খানায়ে কাবা যে শহরের মধ্যে অবস্থিত মক্কা, সেই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল, 8 বছর অতিবাহিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে এসেছে। পৃথিবীর ইতিহাস এমন নেই যে প্রতিশোধ নেওয়া হয় নাই। প্রতিশোধ নেওয়ার জন্য সবাই অপেক্ষা করে, সবাইকে ধ্বংস করার চেষ্টা করে। আর এটা তো সাইয়্যিদুল মুরসালিনের শান, যে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা দিল, সবাইকে মুক্ত করে দিল। একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ এই রহমত ভরা ফরমান শুনে যারা অপরাধী ছিল তাদের চোখের মধ্যে লজ্জা চলে আসলো, অশ্রুধারা বইতে লাগলো, আর কাফিরদের মুখে মুখে শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্লোগানে কাবার আশেপাশে নূর বর্ষণ হতে শুরু করলো। অপরাধীদের দৃষ্টিতে হঠাৎ এই আশ্চর্যজনক পরিবর্তন সাধিত হলো যে পরিবেশই পরিবর্তন হয়ে গেল, একদম অনুরূপ কেমন যেন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিয়েছে, যারা অবাধ্য ছিল, আজ তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সাধারণ ক্ষমা, সাধারণ মুক্তির ঘোষণা চলে আসলো, সবাই এক বাক্যে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই যে মক্কা বিজয়ের ঘটনা, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা, মার্জনা, দয়া ও অনুগ্রহ, শুভ দৃষ্টি, যা পৃথিবীর ইতিহাস, আমি আবার বলছি যে এরকম আর কোথাও নজির নেই। একটু বাবু কেমন ঘটনা তারা ঘটাইছিল। অভিজাত কুরাইশের এই অত্যাচারী নিপীড়ন, কাফিরদের
এমন অবস্থা, ওই সকল লোকেরা ওই সমাবেশের মধ্যে ছিল বিজয়ের পর, যারা বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর বর্ষণ করেছিল। ওই সকল রক্তপিপাসেরা ছিল যারা বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল। ওই সকল নির্দয় নিষ্ঠুররাও ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্তন মুবারক শহীদ করেছিল। ওই সমস্ত লোকেরাও ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের মধ্যে রক্তাক্ত করেছিল, রক্ত জড়িয়েছিল। ওই সকল দুষ্কৃতকারীরাও ছিল যারা বছরের পর বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিয়েছিল, অশ্লীল গান বন্ধ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক অন্তরকে ক্ষতবিক্ষত করেছিল। ওই সমস্ত নির্মম লোকেরাও ছিল, হিংস্র প্রজাতির লোকেরাও ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি গলা মোবারকে ফাঁস লাগিয়েছিল, গলা চেপে ধরেছিল। ওই সকল অত্যাচারী নিপীড়নকারী যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি, আল্লাহু আকবার, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বল্লম মেরে উট থেকে ফেলে দিয়েছিল, যার গর্ভপাত হয়ে গিয়েছিল। আল্লাহ, কেমন কঠিন অবস্থা! ওই সকল রক্তপিপাসেরাও ছিল যাদের আক্রমণাত্মক হামলা বারবার মদিনায় মনোবরার আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারী এবং তার নাক কান কর্তনকারী, তার চোখ উবড়িয়ে ফেলা, কেমন কঠিন পরিস্থিতি! হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা জানের সাথে যে বেয়াদবি করেছিল, কলিজা চিবিয়ে যারা রক্ত বের করেছিল, তারা ওই সমাবেশের মধ্যে ছিল। এই নিপীড়নকারী যে নবুয়াতের প্রদীপের জন্য প্রাণ উৎসর্গকারী হযরত বিলাল, হযরত সুয়াইব, হযরত আম্মার, হযরত খাব্বার, হযরত হাবিব, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখদের রশি ধরে বেঁধে চাবুক মেরে উত্তপ্ত বাড়িতে শুয়ে রাখা হয়েছিল। আল্লাহু আকবার! কাউকে আগুনের জ্বলন্ত কয়লার মধ্যে শুয়ে রাখা হয়েছিল, কাউকে শুলিতে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয়েছিল। ওই সকল অত্যাচারী ওই সমাবেশের মধ্যে ছিল। হায় 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 হায়! আজ তারা সবাই 10-12 হাজার মুজাহিদ আনসার বাহিনীর কাছে অপরাধী হয়ে দাঁড়িয়ে কাঁপছিল যে ফরমান আসবে, হয়তো তাদের আর শেষ রক্ষা হবে না, তাদের লাশকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়ানো হবে, চিলকে খাওয়ানো হবে, কাককে খাওয়ানো হবে। তারা তো হয়তো তাদের অস্তিত্ব, রক্ত মাংস মিশিয়ে দিবে, তাদের বংশ নির্বংশ করে দিবে, আমাদের শহরকে লুটপাট বিধ্বস্ত করে তছনছ করে দিবে। এসব অপরাধীদেরকে তারা তো এটাই আশা করছিল যে আজকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় নিয়ে এসেছে, সব তো মনে হয় শেষ করে দিবে। অথচ ওইসব অপরাধীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ক্ষমা করে দিলেন যে প্রতিশোধ তুমি কেমন, বদলা তুমি কিসের? আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। হে আকাশ বলো, হে পৃথিবী বলো, হে চাঁদ সূর্য বলো, তোমরা কি সমগ্র জগতে এরূপ বিজয়িত এবং দয়ালু শাহিন শাহ কখনো দেখেছ বা কখনো শুনেছ? তবে শুনে নাও, তোমাদের নিকট এ ছাড়া আর কোনো উত্তর নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো বিজয় তো আসেনি, আসবে না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটি গুণাবলীতে অতুলনীয়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 134 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারী। আল্লাহ পাকের প্রিয় বান্দারা বড়ই মর্যাদাবান। আল্লাহ পাক প্রত্যেক মুসলমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মোবারকের স্বভাবের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ক্ষমার দৃষ্টান্ত রেখে গিয়েছেন, যে কাবাকে অপবিত্র করেছিল, যে কাবায় মক্কায় মুকাররমার মধ্যে কষ্ট সহ্য করেছিল, সে মক্কাবাসীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ঘোষণা দিয়ে দিল, ক্ষমার ঘোষণা দিয়ে দিল, আর সবাই এক বাক্যে পাঠ করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এটা হচ্ছে দ্বীন ইসলামের শিক্ষা। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমি এই জন্যই বলার চেষ্টা করতেছি যে কত কষ্ট নিয়ে তারা সহ্য করেছে। এটা একদিন দুই দিনের কাজ, 8টা বছর কেটে গেল। আচ্ছা, 8 বছর মদিনায় কাটালো, এর আগে মক্কার মধ্যে কি কঠিন নিপীড়ন এর শিকার হয়েছিল এই পবিত্র ভূমিটা। এরপরেও
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক কমার দৃষ্টান্ত, পৃথিবী নজির। এটা এমন বিরল ঘটনা আর কোথাও ঘটছে কিনা বা ঘটবে আর হবে না, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কারো তুলনাই হয় না। সে নূরানী নবীর আমরা উম্মত রয়েছে, আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। ওই রকম কষ্ট আমাদের যার্রা পরিমাণ আমাদের সহ্য করতে হয় না। আর সে দিন ইসলামের সব কিছু পাওয়ার পর আমরা কেন দূরে চলে যাচ্ছি? আসুন আমরা সবাই মিলে এই দিন ইসলামের দেওয়া উপহারগুলো আমরা নিজেদের মধ্যে গ্রহণ করে সুন্দরভাবে শরীয়তের মধ্যে থেকে আমরা নিজেদেরকে পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে দয়া করবেন। আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো